হ্যালো এভরিওয়ান। আজকে ঈদের ছুটির পর ঢাকায় এসে একটা ভিডিও শ্যুট করার মতো টাইম পেলাম। আজকে যেহেতু থার্সডে ছিল, আজকে আমার হাফ ডিউটি ছিল, যার জন্য আমি একটা ভিডিও শ্যুট করার মতো টাইম পেলাম। ডিউটি থেকে আসার সময় এই সিজনের নতুন কাঁচা আম পেলাম বাজারে, তো ভাবলাম আজকে আম ডাল করব। সাথে অনেক ফ্রেশ টমেটো ছিল, তো টমেটোর চাটনি কথা মাথায় আসলো। অনেক টমেটো আর ভ্যান থেকে কিছু কাঁচা আম নিয়ে নিচ্ছিলাম। সবগুলো আমই এত ফ্রেশ লাগছিল, একদম এই সিজনের ফ্রেশ একদম কাঁচা আমগুলো। তারপর বাসায় এসে সব কিছু ধুয়ে নিচ্ছিলাম। আর আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল, কারণ গতকালকে রাতে একটা ঝড় হয়। ঝড়ের পর আজকের ওয়েদারটা খুব ফ্রেশ লাগছিল। এই তো আমি ধুয়ে নিচ্ছিলাম। ধুয়ে তারপর টমেটোগুলোকে মূলত দুই ভাগে কাটছিলাম। একটা মাছ দিয়ে রান্না করব, সেটার জন্য একটু বড় বড় করে কাটতে হবে। আর এটা চাটনিতে দেব। চাটনিতে দেওয়ার জন্য ছোট ছোট পিস করে নিচ্ছিলাম। তারপর তাড়াতাড়ি টাইম সেভ করার জন্য সব কিছু চাটনির টমেটোটা প্রেশার কুকারে দিয়ে দিই। প্রেশার কুকারে দিলে 2টা সিটি দিলেই টমেটোগুলো একদম চাটনির মতো হয়ে যায়। আর এদিকে মুগ ডাল ভিজিয়ে নিচ্ছিলাম। এটা দিয়ে আম দিয়ে একটা টক ডাল রান্না করতে চাচ্ছিলাম। আর আমগুলো ধুয়ে নিলাম। আমগুলো দেখে মনে হচ্ছিল যে কাঁচা আমের ভর্তা খাবো নাকি কাঁচা আমের শরবত খাবো। তবে সবচেয়ে কাঁচা আম দিয়ে এই প্রথম ডালটাই সবচেয়ে ভালো লাগে, টক ডাল, যেটা নিরামিষ করে রান্না করা হয়, কিন্তু এটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আর বেশ কিছুদিন ধরেই আমার মনে হচ্ছিল যে কাঁচা আমের ডাল কবে খাবো, কারণ গরম পড়ে যাচ্ছে। কিন্তু আজকে কাঁচা আমটা পেলাম বাজারে যেতে হয়নি, এটা আসলে ভ্যানেই পেয়েছিলাম। আর এত ফ্রেশ ছিল আমগুলো দেখে আমি ভিডিও করার লোভ সামলাতে পারলাম না। আর এখানে চাটনির জন্য আমি ফোড়ন দিয়ে নিচ্ছিলাম। তেলে প্রথমে দিলাম সরিষা, তারপর 5 ফোড়ন আর একটা শুকনো মরিচ। আর এটার মধ্যে টমেটোর যে প্রেশার কুকারে সিটি দিয়ে নিলাম, জল দিয়ে একটু লবণ দিয়ে হলুদ দিয়ে সিটি দিয়ে দিয়েছিলাম। আর এটা এখন এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। এখন জাস্ট পরিমাণ মতো একটু চিনি দিব। চিনি দিয়ে জাস্ট একটু জাল করে জাস্ট নামিয়ে নেব। আর এই চাটনিটা সব কিছু দিয়েই ভালো লাগে আমার কাছে। এটা পোলাও মাংস দিয়েও ভালো লাগে, আবার নর্মাল ভাত দিয়েও ভালো লাগে। আর এটা ডালটাও প্রেশার কুকারে দিয়ে দিলাম আম ডালের জন্য। আর এদিকে একটা রুই মাছ, সম্ভবত এটা রুই মাছ। তো রুই মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে এটা জাস্ট একটু ভেজে নেব। ভেজে তারপর এটা দিয়ে ঝোল রান্না করব, টমেটো দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করব। আর রুই মাছের মধ্যে আমার কাছে এই লেজের পিসটা খুব ভালো লাগে। মানে যে কোনো বড় মাছের লেজের পিসটা, পেটির চেয়েও আমার কাছে লেজের পিসটা বেশি ভালো লাগে, কারণ লেজের মধ্যে একটা কাটা থাকলেও একটু তেল তেল থাকে, এটা আমার কাছে খুব ভালো লাগে। আর এখানে ছোট আলু সিদ্ধ করে তারপর একটু ভেজে নিচ্ছিলাম। আর আলুটা ভাজার পর টমেটোটা দিয়ে দিই। তারপর জাস্ট মশলা টশলা দিয়ে একটু হালকা মশলাটা কষিয়ে তারপর ঝোল দিয়ে এখানে মাছগুলো দিয়ে দিচ্ছিলাম, ভাজা মাছগুলো। তারপর জাস্ট জাল উঠে এটা জাস্ট নামিয়ে নেব। আর এখন গ্যাসের দাম অনেক বেশি হওয়ার কারণে ইন্ডাকশান বা এটা ইনফ্রারেড চুলা আর গ্যাসের চুলা দুটো মিক্স করে আসলে রান্না করা হয়। নর্মালি ইনফ্রারেড চুলাই রান্না করাটা আসলে গ্যাসটা অ্যাভয়েড করাই ভালো, কিন্তু তাড়াহুড়ো করার জন্য অনেক সময় গ্যাস আর ইলেকট্রিক চুলা দুটো একসাথে রান্না করা হয়। আর এখানে আমি টক ডালটার জন্য সরিষা আর তেলের মধ্যে সরিষা আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে সেটা দিয়ে দিলাম টক ডালে। টক ডালটা জাস্ট সিম্পল, এভাবেই ভালো লাগে, অন্য কোনো মশলা কোনো কিছুই লাগে না। এটাতে সিম্পল জাস্ট সরিষা আর শুকনো মরিচ দিয়ে একটু ফোড়ন দিলেই হয়ে যায়। আর এটা খেতে অনেক মজা হয়, স্পেশালি গরমে এটা খেতে অনেক ভালো লাগে।
আর এইদিকে আমার মাছের তরকারিটা হয়ে গেছে প্রায়। এটা জাস্ট এখন আমি লবণটা জাস্ট টেস্ট করে এটা নামিয়ে নেব। তারপর আমরা খেতে বসে যাচ্ছিলাম। আর আজকে বৃহস্পতিবার হওয়ার কারণে আমার হাফ ডিউটি, যার জন্য আমরা একসাথে লাঞ্চ করব। না হলে তো আমরা একসাথে লাঞ্চ করতে পারি না, আলাদা আলাদা লাঞ্চ করতে হয়। তো এখানে হচ্ছে আমি লাঞ্চটা সার্ভ করছিলাম। বাটিতে প্রথমে হচ্ছে মাছটা দিলাম, আর এখানে হচ্ছে ডালটা সার্ভ করে নেব। এই ডালটা হচ্ছে কালারটাও অনেক সুন্দর লাগতেছিল, আর ডালটা আসলে খেতেও অনেক ভালো হয়েছিল। আসলে টক ডালটা খেতে ভালোই লাগে গরমে। এই এপ্রিল মাসের গরমটাতে আসলে এপ্রিল, মে, জুন এই সময়টাতে আসলে যে গরমটা পড়ে, এখানে হচ্ছে টক যে কোনো কিছুই ভালো লাগে। আর এখানে হচ্ছে আমি টমেটোর চাটনিটা নিয়ে নিয়েছিলাম। খাবারের সময় মনে হলো যে একটা ভাজা করলে হয়তো অনেক ভালো লাগতো, এটার সাথে ডাল, চাটনি, সাথে একটা যদি ভাজা থাকতো অনেক ভালো হতো। ভাজা করার আর কি মনে ছিল না, তো যার জন্য মাছ আর হচ্ছে এগুলো দিয়ে আমরা লাঞ্চটা করে নিলাম। আর আমি এটা নিচ্ছিলাম লেজের পিসটা, আমার অনেক ফেভারিট, যার জন্য লেজের পিসটা সবসময় আমি নেই। তারপর আমরা একটু রেস্ট করে বিকাল দিকে আমরা হচ্ছে একটু বাইরে বের হলাম। অনেকদিন থেকে পাস্তা খাওয়ার ইচ্ছা হচ্ছিল, কিন্তু সময় পাচ্ছিলাম না। আর ঈদের ছুটিতে আমরা বাড়িতে গিয়েছিলাম, যার জন্য পাস্তা ওরকম করে খাওয়ার মতো সময় ছিল না। এখন হচ্ছে ঢাকায় আসার পর সব কিছু রেস্টুরেন্টও বন্ধ ছিল, এখন কয়েকদিন পর সব কিছু ওপেন হলো, তো ভাবলাম একটু ঘুরে আসি, আর একটু ফ্রেশও লাগবে ফুল একটা উইকেন্ড ছাড়া তো আসলে ঘোরার সময় মানে সেরকম বের হওয়ার মতো টাইম পাওয়া যায় না, যার জন্য আমরা দুইজনে বের হয়ে গেলাম। আর এটা আমাদের বাসার সামনেই একটা নর্মাল একটা রেস্টুরেন্ট। এখানে হচ্ছে পাস্তাটা মোটামুটি ভালোই ছিল, চিজটা একটু কম ছিল, মনে হলো চিজটা একটু যদি আরেকটু বেশি থাকতো তাহলে আরেকটু ভালো লাগতো। তারপরও ওভারঅল খারাপ ছিল না। পাস্তাটা আমি আসলে খুব এনজয় করছিলাম, কারণ আমি অনেক দিন পর হচ্ছে, আমার নর্মালি পাস্তা অনেক ফেভারিট, কিন্তু আমি এই পাস্তাটা এবার অনেক দিন পর খেলাম। অনেক দিন ধরে আমার পাস্তা, পিৎজা এগুলো খাওয়া হয় না। সাধারণত এই বাসার নর্মাল খাবারগুলো এখন বেশি ভালো লাগে বাইরের খাবারের চেয়ে। তারপর একটু ছবি তুলতেছিলাম, একটু ভিডিও করতেছিলাম, তো এই আর কি।